কি কি ছিল, কি কি করানো হয়েছিল আগের ক্লাসে, জাস্ট আমি কুইকলি একটু বলে দিয়েছি। তো আমি বলছি যে আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। হ্যাঁ, প্লাগইনস এর উপরে অ্যাপিয়ারেন্স বলে লেখা আছে, সবাই দেখতে পাচ্ছ। এখান থেকে যাব আমরা থিমস। থিমসে গিয়ে জাস্ট এখানে অনেক থিমস আসবে। এখন এইটা অ্যাক্টিভ রয়েছে আমাদের, ঠিক আছে? তো আমরা একটা থিম লিখবো, থিমটার নাম নোভা। ওকে, নোভা বলে লিখে সার্চ করবো, দেখি কি আসে। ওকে, ইনস্টল নিউ থিম, নো। ওকে, নোভা বলে তো কিছু আসছে না, কেন আসবে না? ওকে, এখান থেকে অনেক রকম আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার যে থিমটা আছে, এই থিমটা আমার ইনস্টল আছে। এই থিমটা ওয়াইজ আমার ডিজাইনটাও আমরা দেখতে পাই, যে এই থিমটা যেরকম ডিজাইনটা দেখাচ্ছে, যে সাইডে একটা এ আছে, প্যানেল আছে, তারপরে সব ব্লক গুলো, হ্যাঁ সেরকম দেখো আমাদের ডিজাইনটাও সেম ভাবে রয়েছে। ওকে, তো আমি যাচ্ছি যে একটা নর্মাল বিজনেসের, হ্যাঁ নর্মাল একটা বিজনেসের ওয়েবসাইট ক্রিয়েট করব, তার জন্য একটা থিম চুজ করছি। ঠিক আছে, জাস্ট একটা যে কোনো থিম, এখানে সব কটা থিমই মোটামুটি ফ্রি। দেখো এখানে নিচে লেখা আছে ফ্রি। যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি জাস্ট জুম করলাম। হ্যাঁ দেখো ফ্রি। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল অন প্রিমিয়াম। ঠিক আছে, ফ্রি, সব প্রিমিয়াম, কিছু প্রিমিয়াম কিছু ফ্রি। ঠিক আছে, ওকে, মোর, মোরে গিয়ে, ওকে, এখান থেকে আমি ফ্রি থিম চুজ করে নিলাম। ঠিক আছে, ফ্রি থিম নিয়ে এখান থেকে আমি লিখবো নৌকা। ওকে, নেই। আচ্ছা, আমরা যে কোনো তাহলে একটা থিম ইনস্টল করি, আগে দেখি কি কি আসে, তারপরে আমরা দেখবো যে হ্যাঁ নোভা থিমটা কেন আসছে না, বা নোভা থিমটা কেন এখানে শো হচ্ছে না। ওকে, যে কোনো আমরা একটা থিম চুজ করি, আমি এই থিমটা চুজ করছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এটারও সাইডে এরকম পেজ, ঠিক আছে, প্লাস ব্লক গুলো এরকম ভাবে ওয়ান বাই ওয়ান স্ট্রাকচারে আসছে। তো এটা অ্যাক্টিভ করলাম। কেউ যদি চাও এখান থেকে প্রিভিউ দেখতে পারো। ওকে, দেন মানে আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি কিভাবে দেখবো? এই যে মাই থিমে যাব। হ্যাঁ, আগে এইটা অ্যাক্টিভ ছিল, এখন এইটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এ দেখো আগের ডিজাইনটা এরকম ছিল, আমি যেই রিফ্রেশ করব, হ্যাঁ ডিজাইন ইজ চেঞ্জ। ওকে, তো আমরা দেখতেই পারলাম যে আমাদের থিমটা ইনস্টল হয়ে গেল। তো এই থিম ইনস্টলেশন পর্যন্ত, হ্যাঁ কারোর কোনো বুঝতে সমস্যা আছে? যদি বুঝতে সমস্যা হয় তাহলে একবার জাস্ট চ্যাট বক্সে জানাও। আচ্ছা, ওকে,
ওকে, আচ্ছা ঠিক আছে। কারোর ক্লিয়ার, হ্যাঁ কারোর আবার ক্লিয়ার নয়। হ্যাঁ কারোর কারোর কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, কারোর কারোর কাছে বিষয়টা ক্লিয়ার নয়। তো আমি আরেকবার জাস্ট রিক্যাপ করছি জিনিসটা। আমরা ড্যাশবোর্ডে যাব ফার্স্ট, ঠিক আছে? ড্যাশবোর্ডে যাব। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে আমরা ব্যাকএন্ডে রয়েছি, ব্যাকএন্ডের মধ্যে আমরা ড্যাশবোর্ড অপশনটা পাচ্ছি সাইড প্যানেলে। সাইড প্যানেল থেকে আমরা জাস্ট ক্লিক করব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে, হ্যাঁ আমরা স্ক্রল করলে, একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা চলে আসবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এর মধ্যে, ঠিক আছে, এটা প্লাগইনস এর উপরে আছে। হ্যাঁ, প্লাগইনস লেখাটার উপরে ঠিক অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স আসো, অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিম। এবার থিম এখানে মাই থিমে যদি যাই, তাহলে দেখতে পারবো যে আমার কটা থিম ইনস্টল আছে। ঠিক আছে, ইনস্টল কটা আছে, অ্যাক্টিভ কোনটা আছে, অ্যাক্টিভ এইটা আছে, ইনস্টল এই দুটো আছে। ওকে, তো আমি এখান থেকে একটু ফিল্টার করবো, ফিল্টার করে ফ্রি থিম নেবো, ফ্রি। ওকে, তো ফ্রি থিম নিয়ে আমি করবো কি, আরেকটা থিমকে ক্লিক করব। এবার আমি যদি প্রিভিউ দেখতে চাই, আমি থিমটা যদি প্রিভিউ দেখতে চাই, তাহলে আমাকে প্রিভিউ দেখাবে যে থিমটা এরকম। হ্যাঁ, ফার্স্টে আমার বিজনেস নেম, পেজ, ব্লগ, অ্যান্ড আরেকটা পেজ। ওকে, আমি যদি পেজে ক্লিক করি, সেই পেজে আমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছুই নেই, এরকম, তারপরে ডিজাইনটা এরকম। ওকে, তো তারপর যদি মনে হয় যে না আমার এই থিমটা ভালো লাগছে না, দেখে প্রিভিউ দেখে আমার মনে হতেই পারে যে আমার থিমটা ভালো লাগছে না, তো আমি ক্রস করে চলে যাবো, আমি থিমসে চলে যাব, গিয়ে অন্য একটা থিম নেবো। হ্যাঁ, দেন এটার প্রিভিউ দেখবো, এটা প্রিভিউ। হ্যাঁ, মাচ বেটার, প্রফেশনাল সিভি জন্য পারফেক্ট। হ্যাঁ, গেট ইন টাচ আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। ওকে, সো আমি ক্লোজ করছি, দেন এটাকে অ্যাক্টিভ করছি, দেখি কি হয়। অ্যাক্টিভ করার পর আমি জাস্ট আমার এতে এসে রিফ্রেশ করছি, বুম, পুরো জিনিসটা চেঞ্জ। এটা আমার বিজনেস নেম ছিল, আমি এতক্ষণ আগে বলছিলাম যে আমার বিজনেস নেম মাই শপ বিজনেস। হ্যাঁ, দেন এখানে ছবিটাও চলে এসছে। হ্যাঁ, ডিজাইন বাই ওয়ার্ডপ্রেস তো লেখা আছেই। তো এবার এত পর্যন্ত তাহলে সবার ক্লিয়ার, আই থিঙ্ক, আমি রিক্যাপ করার পর, তাই তো? ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আর যদি কারোর প্রবলেম থাকে, হ্যাঁ, প্লাগিং ক্লাস হবে, প্লাগিং ক্লাস হবে, ওয়ান বাই ওয়ান হবে, ঠিক আছে? আবার শুরু থেকে বলাটা পসিবল, হ্যাঁ আমি অলরেডি আরেকবার রিপিট করেছি, ঠিক আছে? তো আপনারা একবার একটু মন দিয়ে দেখুন। হ্যাঁ, যদি কেউ প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিসটা পরে করবেন। হ্যাঁ, আগে মন দিয়ে দেখুন, স্যার ওয়েবসাইট বানানোর পর অনলাইন কিভাবে চেক করবো আমার ওয়েবসাইটটা। হ্যাঁ, সেগুলো আমি সব বলে দেবো, যখন সাইটটা পাবলিশ হবে তখন আমরা ওটা দেখে করতে পারবো, ঠিক আছে? তো আমি ফিরছি আমাদের টপিকে, দেখি এবার আমরা করব কি, কাস্টমাইজেশন দেখবো, যে কাস্টমাইজ কিভাবে করবো সাইটটাকে। আমার লাল কালারটা পছন্দ না, ঠিক আছে? তো লাল কালার আমি চাই না, আমি চাই হচ্ছে হলুদ কালার বা অন্য কিছু। তো আমি কাস্টমাইজ সাইডে যাব। কাস্টমাইজ, এই যে সাইড বলে যে বাটনটা আছে, আমি জানি না কতজন দেখতে পাচ্ছো। হ্যাঁ, এই যে বাটনটা আছে এখানে, ব্লু কালারের যে বাটনটা আছে, এটাই ক্লিক করব। জাস্ট ক্লিক করলাম। হ্যাঁ, এবার আমার এখানে একটা প্যানেল খুললো, যে নেভিগেশন, স্টাইল, পেজ, টেমপ্লেট, প্যাটার্ন। ওকে, তো আমি নেভিগেশনে যাচ্ছি, নেভিগেশনে অনলি অ্যাবাউট পেজ আছে যেহেতু, তো অ্যাবাউট পেজটাই থাকবে। এবার আমি স্টাইলে যাচ্ছি। আমি ফার্স্টেই বলেছি যে আমার লাল কালার পছন্দ নয়, আমি লাল কালারটা দেখতে চাই না, তো আমি লাল কালারটাকে চেঞ্জ করবো ফার্স্ট।
বা আমি যদি মনে করি যে হ্যাঁ আমার লাল কালারটা পছন্দ না, সরি এই কালারটাও পছন্দ না, তো আমি এই কালারটা চুজ করি। ওকে, তো হয়ে গেল আমার এই জায়গাটা ফিনিশ। দেন আমি এটাকে রিভিউ করবো অ্যান্ড সেভ করবো। দেন এখানে রিফ্রেশ করবো। আমার স্টাইল এভরিথিং ইজ চেঞ্জড। ওকে, তো এবার আমি যাব হচ্ছে, ব্যাক করে চলে আসি। তো আমার থিম চুজ করা হয়ে গেল। আমি কিভাবে থিম চুজ করলাম সেটাও দেখে নিলাম। এবার আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাব। থিম চুজ করলাম, থিমটাকে একটু কাস্টমাইজ করলাম, সরি, থিমটাকে কাস্টমাইজ করলাম। কাস্টমাইজ করার পর আমি ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। দেন এবার আমি ড্যাশবোর্ডে কিছু জিনিস বোঝাবো। এখানে পোস্ট বলে একটা অপশন থাকে অ্যান্ড পেজ বলে একটা অপশন থাকে। তো দুটোর মধ্যে আমি ডিফারেন্সিয়েটটা বোঝাবো ফার্স্ট। হ্যাঁ, কারণ আমরা এবার যেটা করতে যাব যে পোস্ট কিভাবে ক্রিয়েট হয়, পেজ কিভাবে ক্রিয়েট হয়। পোস্ট আর পেজ দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, বাট দেখতে কিন্তু একটা সিমিলার লাগে। ওকে, কেন সিমিলার লাগে আমি বলছি। পেজ, পেজ বলতে আমরা কি বুঝি? অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ, শপ পেজ। ওকে, আর যদি আমরা পোস্ট বলি, প্লাস পোস্ট বলতে আমরা বুঝি হচ্ছে ব্লগ, নিউজ, আর্টিকেল। হ্যাঁ, এই যে সেকশন গুলো আছে সেগুলো পোস্টের মধ্যে হয়। পোস্টটা কি জিনিস? পোস্টটা হচ্ছে ডাইনামিক, মানে তুমি এখানে পোস্ট করবে, কোন ডেটে পাবলিশ করছো, হ্যাঁ কোন টাইমে পাবলিশ করছো এবং কোন অথর পাবলিশ করছে সেটা আমি দেখতে পারবো। ঠিক আছে, পোস্টে। কিন্তু একটা পেজ, হ্যাঁ ওটা হচ্ছে স্ট্যাটিক, মানে জাস্ট নর্মাল তুমি যা কন্টেন্ট লিখবে সেটাই শো করবে, যেরকম ভাবে লিখবে সেটাই শো করবে, আদার্স কিছু শো করবে না। তো আমরা এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করব আর একটা পেজ ক্রিয়েট করব আজকে। তো এখানে ডিফারেন্সিয়েশনটা বোঝা গেছে পোস্ট আর পেজের মধ্যে। পোস্ট হচ্ছে ডাইনামিক পেজ, আর পেজ হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক কন্টেন্ট, আর পোস্ট হচ্ছে ডাইনামিক কন্টেন্ট। পেজের আমরা যেরকম কোনো টাইম, শিডিউল এগুলো দেখতে পারি না বা দেখাতে পারি না, সেরকম পোস্টের আমরা টাইম, শিডিউল, কে পোস্ট করেছে, কি কারণে পোস্ট করেছে, এভরিথিং দেখাতে পারি। ঠিক আছে, পোস্টে আরেকটা জিনিস বলে রাখি, আরেকটা ডিফারেন্সিয়েশন বড়, পেজের কোনো ক্যাটাগরি হয় না। ঠিক আছে, মানে আমি পেজটা কোনো ক্যাটাগরি আন্ডারে রাখতে পারি না। কথার কথা, আমি যদি পোস্টকে বলি যে আমার এই পোস্টটা একটা ক্যাটাগরি আন্ডারে, কথার কথা আমি পোস্টটাকে, এই যে আনক্যাটাগরাইজড আছে, আমি এখানে একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করি। হ্যাঁ, ক্যাটাগরিটা কি? পোস্টার ভাগ, মানে এই ভাগে দেখাবে না ওই ভাগে দেখাবে। ঠিক আছে, আমি যদি পোস্টটায় লিখি যে নিউ ক্যাটাগরি, নিউ ক্যাট, ওকে, বা নিউ, নিউ নিউজ, ঠিক আছে, তো ক্রিয়েট করলাম। দেন আমি অল পোস্টে যাই। দেন এখান থেকে আমি একটা পোস্ট পাবলিশ করব, জাস্ট অ্যাজ আ নর্মাল পোস্ট পাবলিশ করব। পোস্ট টাইটেল হচ্ছে নিউ পোস্ট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, পাবলিশ স্ট্যাটাস আছে ড্রাফট, মানে এখনো যেহেতু আমি পাবলিশ করিনি সেই জন্য ড্রাফট। ঠিক আছে, পাবলিশ ইমিডিয়েটলি হয়ে যাবে। স্ল্যাগ হচ্ছে নিউ পোস্ট, যেহেতু আমি পোস্টের নাম দিয়েছি নিউ পোস্ট, তো স্ল্যাগও নিউ পোস্ট আসবে।
অথরটাকে, মানে কে পাবলিশ করছে, এই একটা নামে, হ্যাঁ, যে অ্যাডমিন আছে সে পাবলিশ করছে। ওকে, এবার আমি ক্যাটাগরি বলছিলাম যে ক্যাটাগরিটা কিভাবে চুজ করা হবে। এখান থেকে জাস্ট আমি লিখে দিলাম যে দুটো ক্যাটাগরি আছে, আনক্যাটাগরাইজড, যেটা কোনো ক্যাটাগরি আন্ডারেই নয় বলছে, আর একটা আছে নিউ নিউজ। আমি নিউ নিউজের আন্ডারে এটাকে দিলাম। আর এখানে কোনো টেক্সট ফেক্সট অ্যাড করছি না আপাতত। আবার আমি এই জায়গাটা রিপিট করবো। ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি, ঠিক আছে, দেন ক্যাটাগরিতে যাচ্ছি। ক্যাটাগরিতে গেলে দেখতে পাচ্ছি আমি নিউ নিউজের আন্ডারে একটা, হ্যাঁ, পোস্ট ক্রিয়েট হয়েছে দেখাচ্ছে এখানে। তো আমি এটা ক্লিক করলে দেখতে পাচ্ছি নিউ পোস্টে দেখা যাচ্ছে। কিন্তু পেজের এরকম আমরা কোনো ক্যাটাগরাইজ করতে পারি না। পেজগুলোকে আমরা কখনো ক্যাটাগরাইজ হিসেবে ভাঙতে পারি না। তো এটা হচ্ছে বড় ডিফারেন্সিয়েশন পোস্ট আর পেজের মধ্যে। এই যে পোস্ট আর পেজের মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা, হ্যাঁ, এই পার্টটা সবার বোঝা গেছে? যদি বোঝা যায় একবার জাস্ট চট জলদি পিন করো। সবার বোঝা গেছে তার মানে? জি, নো, ওকে জি, বোঝা গেছে একবার। ক্যাটাগরি কি পরে ওয়েবসাইটে দেখা যাবে? হ্যাঁ, ক্যাটাগরি অবশ্যই ওয়েবসাইটে দেখা যাবে স্যার। এখানে কি পুরো কোডিং ছাড়া কাজ হয়? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস পুরো কোডিং ছাড়াই হয়, ঠিক আছে। আর তোমাদের যেইটুকুনি পার্ট দেখানো হবে সেটা পুরোটাই কোডিং ছাড়া। হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট পুরো কোডিং ছাড়া কিভাবে হচ্ছে সেটা দেখানো হবে। এবং দেখো, এখন আমরা এইচটিএমএল সিএসএস এর টপিকে নেই, আমরা ওয়ার্ডপ্রেস টপিকে আছি। তো আমরা ওয়ার্ডপ্রেস টপিক নিয়ে কথা বলি। যখন আমরা এইচটিএমএল সিএসএস টপিকে থাকবো, বা যদি কোনো ক্লাস থাকে, তখন আমরা এইচটিএমএল সিএসএস নিয়ে কথা বলবো। ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করা পসিবল, একদম পসিবল। হ্যাঁ, এইখানে অনেক প্লাগইন আছে, পাওয়া যায়, যেগুলোর দ্বারা, হ্যাঁ, করা যেতে পারে। ওকে, আমি আরেকবার জাস্ট কুইকলি রিপিট করে দিচ্ছি কি কি জিনিস আছে। অনেকেই একটু প্রবলেম হচ্ছে, যাই হোক। হ্যাঁ, তো আমি রিপিট করে দিচ্ছি জাস্ট কুইকলি। পোস্ট আর পেজ ডিফারেন্সিয়েশন কি? পোস্ট ডাইনামিক কন্টেন্ট, পেজ স্ট্যাটিক কন্টেন্ট। ডাইনামিক কন্টেন্ট মানে, হ্যাঁ, ডাইনামিকলি ভাবে পোস্ট আসবে, আসে, হ্যাঁ, বাট পেজ কিন্তু ডাইনামিকলি ভাবে আসে না, স্ট্যাটিক ভাবে আসে। ওকে। আর আরেকটা যেটা বড় প্রবলেম, বড় প্রবলেম বলছি, সরি, বড় ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে পোস্টকে ক্যাটাগরাইজ করা যায়, ক্যাটাগরির মধ্যে ভাঙা যায়। যেরকম আমি একটা ভেঙে দেখিয়েছিলাম, নিউ ক্যাটাগরি করে তার মধ্যে একটা পোস্টকে কিভাবে অ্যাড করলাম সেইভাবে। কিন্তু পেজকে কোনো ক্যাটাগরির মধ্যে অ্যাড করা যায় না। ওকে, এবার আমি আসছি কিভাবে আমরা পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে অ্যাড নিউ বলে একটা বাটন আছে। অ্যাড নিউ বলে একটা বাটন আছে, পেজ অ্যাড, সরি, অ্যাড পেজ বলে একটা বাটন আছে। আমি জাস্ট অ্যাড পেজে ক্লিক করব, আর পেজটার নাম দেবো অফার। এখানে যা খুশি লেখা যেতে পারে। হ্যাঁ, আমি পেজে কি নাম দিচ্ছি না দিচ্ছি, হ্যাঁ, ডাজেন্ট ম্যাটার। দেন আমি পাবলিশ করছি পেজটাকে। আচ্ছা, এবার আমি দেখবো কি করে যে আমার পেজটা পাবলিশ হয়েছে। যে এখানে দেখো একটা ইউআরএল দেখা যাচ্ছে,
এটাকে কপি করব, এখানে পেস্ট করব। এই যে আমার পেজে মানে ওয়েবসাইটে দুখানা পেজ আছে, আমি দেখাই। একটা অ্যাবাউট, একটা অফার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমার অফার পেজ, হ্যাঁ এটা হচ্ছে অ্যাবাউট পেজ। তো এটা হচ্ছে মেনু, আর এটা হচ্ছে আমার সাইটের বিজনেস নেম। তো এবার আমরা যাই যে পেজটার মধ্যে কন্টেন্ট অ্যাড করবো কিছু অফার পেজে। এডিট করলাম, জাস্ট এডিট করে নেবো, ক্লিক অন এডিট, এডিট করবো জাস্ট। আচ্ছা, ডামি কন্টেন্টের জন্য ঠিক আছে আমরা একটা সাইট ইউজ করি, হ্যাঁ দিস ইজ কল লোরেম ইপসা। আমরা ডামি কন্টেন্টের জন্য একটা সাইট ইউজ করি যে যার নাম লোরেম ইপসা। এখানে কি এই যে কন্টেন্টটা আছে, হ্যাঁ কারণ আমাকে এখন যদি একটা কন্টেন্ট লিখতে হয় বসে, তার জন্য একটা হিউজ টাইম লাগবে, ভাবতে হবে, টপিক ভাবতে হবে, কি লিখবো ভাবতে হবে। বাট এই সাইট তোমাকে অ্যাজ ইট ইজ কন্টেন্টের মতো দেখতে, বাট দামি, এর কোনো মিনিং নেই, ঠিক আছে, তেমন একটা কন্টেন্ট প্রোভাইড করে। তো এখান থেকে আমরা কন্টেন্ট কপি করতে পারি। কন্টেন্ট কপি করতে পারি মানে, হ্যাঁ আমরা ডেমো যেহেতু বানাচ্ছি, তো তার জন্য আমরা নিতেই পারি। নিয়ে আমরা জাস্ট অ্যাজ আ স্ট্রাকচার কিভাবে কি ক্রিয়েট করছি সেটা দেখতে পারি। ওকে, আমি লিখলাম এটা, এটা প্যারাগ্রাফ হবে না, এটা হবে টাইটেল। দেখো আমি কন্টেন্টটা কিন্তু পেস্ট করেছি, ঠিক আছে, পেস্ট করার পর ওকে আমি ছোট করে নিই স্ক্রিনটা। ওকে, এটা লেফট থাকবে না রাইট থাকবে? আচ্ছা, আমি চাইছি এটা হবে টাইটেল। ওকে, হেডিং। হেডিং এর মধ্যে কি হবে এটা? হ্যাঁ H2, H2 অলরেডি আছে, H3 করছি বা H4 করছি। এরপরে আমি আরেকটু প্যারাগ্রাফ টাইপের কন্টেন্ট নেব, মানে প্যারাগ্রাফ মিনস বড় কন্টেন্ট, যেটাকে আমি পেস্ট করব এখানে, অ্যান্ড পেস্ট। আমি চাইছি যে এটা প্যারাগ্রাফটা, ওকে, কোট হিসেবে আসুক, ঠিক আছে, কোটেশন হিসেবে আসুক। তো আমার একটা অফার আমি পোস্ট করছি, সেলফ। ওকে, দেন আমি এই পেজটা, এটা আমার অফার পেজ, এটাকে রিফ্রেশ করছি, চলে এলো আমার অফার। ওকে, এখানে আমি এবার একটা ছবি ইউজ করব। এই যে অ্যাড ব্লগ আছে এখানে, অ্যাড ব্লগ আছে, এখান থেকে আমি, হ্যাঁ চাইছি যে একটা ইমেজ ইউজ করি। তো ইমেজ, ইমেজ আমি আগের দিন দেখাচ্ছিলাম বা আজকেও ক্লাসের ফার্স্টের দিকে দেখিয়েছি যে আমরা কোথা থেকে নিতে পারি। ফ্রি কিছু সাইট আছে, হ্যাঁ আমি তার মধ্যে কিছু সাইট বলছি, সবাই একটু লিখে নিও। ফ্রি পিক আছে, স্টার্টার স্টক আছে, স্টার্টার স্টক প্রিমিয়াম, ফ্রি পিকে ফ্রি, ভেক্টর বলে যদি তুমি সার্চ করো অনেক সাইট পেয়ে যাবে যেখানে ফ্রিলি অ্যাভেলেবেল আছে। আমি ফ্রি পিক থেকে কিছু ছবি, কিছু ছবি না একটা ছবি জাস্ট এ করবো, যে ফ্রি পিক লিখলাম freepik.com। আমি জাস্ট আমার মেল আইডি থ্রু ভেরিফিকেশন করে নিচ্ছি জাস্ট। তো এইখানে থেকে আমরা একটা ছবি নিই, যে কোনো একটা ছবি নিই অ্যাজ এ ডেমো। ওকে, অফারই লিখি। ওকে, এই ছবিটা আমি ডাউনলোড করি। Shit, ছবি না, সরি। এখান থেকে আমি ফটোটা চুজ করে নিচ্ছি।
ওকে, গ্রেট, স্পিক। ওকে, ফাইল ডাউনলোড হয়ে গেছে আমার। আমি এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাকে ইমেজটা অপশন দিয়ে দিচ্ছে, ইমেজটা আপলোড করে দিচ্ছে। কিছুটা টাইম লাগবে, জাস্ট মিনিট, সেকেন্ড। ওকে, ইমেজ আপলোড ডান। দেন আমি যদি সেভ করি, হ্যাঁ, অ্যান্ড এসে যদি আমি অফার পেজে রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পারবো আমার ছবিটাও চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা পেজটাকে কিভাবে, পেজের মধ্যে কিভাবে কন্টেন্ট ইউজ করছি। ঠিক আছে, কন্টেন্ট অ্যাড করছি, ইউজ করছি। এবার আমরা যাই পোস্ট। আমি এখানে একটা পোস্ট অলরেডি অ্যাড করেছি, সেটাকেই এডিট করি। দেন লোরিমিক্সাম অ্যাড করে দিই কিছু, এন্ড দেন সেভ। ওকে, আরেকটা পেজ আমাকে বানাতে হবে, যেটার নাম হবে হচ্ছে ব্লগ। কারণ ব্লগ বা নিউজ, হ্যাঁ, এরকম টাইপের আমাকে একটা পেজ বানাতে হবে। কারণ সেই যে ব্লগ গুলো আমি পোস্ট করছি, ডাইনামিক তো কন্টেন্ট, হ্যাঁ, ওগুলো অ্যাড করার সাথে সাথে ওখানে শো হয়। তো ওগুলো তো আসতে হবে। তো আসার জন্য আমাকে একটা পেজ দরকার, সেটা আমি ব্লগ লিখবো। জি, ব্লগ। ওকে, ব্লগ লিখে নিলাম, দুখানা পেজ অলরেডি বানিয়ে ফেললাম। হ্যাঁ, এবার আসি আমরা একটু সেটিংসে। সেটিংসে আমরা কি করতে যাচ্ছি সেটাও দেখাচ্ছি আমি। সেটিংসের কিছু কাজ আছে, যেটা করলে আমাদের ইজিলি হয়ে যাবে। ওকে, আগের দিন আমি জেনারেল সেটিংস দেখিয়েছি, ডিসক্রিপশন। ওকে, হুম। সো এখান থেকে আমরা রিডিং, হ্যাঁ, সেটিংসে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক পেজ, হোম পেজ নর্মালি থাকবে। পোস্টের জন্য আমরা ব্লগ পেজকে টানছি। আমি বলেই দিয়েছিলাম যে আমি একটা পেজ আবার ক্রিয়েট করতে হবে, কারণ হ্যাঁ, আমার পোস্ট যে দেখাবে সেটার জন্য আমার লাগবে। তো ব্লগ পেজটাকে আমি সিলেক্ট করলাম অ্যান্ড সেভ চেঞ্জেস করলাম। ওকে, অ্যান্ড এখানে রিফ্রেশ করছি, ব্লগ পেজ অ্যাড হয়ে গেছে। আমি ব্লগ পেজ যখন ক্লিক করব, পোস্ট, তো ওয়ান মিনিট জাস্ট। স্ট্যাটিক কন্টেন্ট করে দিলাম, যেরকম আগে ছিল, লেটেস্ট পোস্ট যেরকম ছিল সেরকম করলাম। ব্লগ এসছে। আচ্ছা, এই থিমটায় ব্লগটা সাপোর্ট করে না, যেহেতু এটা একটা পার্সোনাল, মানে সিভি ওয়েবসাইট। তো সেই জন্য এই থিমটায় ব্লগটা শো হচ্ছে না। ঠিক আছে, এর জন্য আমাকে অন্য থিম নিতে হবে, বা আপডেট আপগ্রেড করতে হবে আমাকে। বুঝতে পারছো?
তো এইটুকুনি পার্ট পর্যন্ত কি বোঝা গেছে জিনিসটা, যে কি মানে বলতে চাইলাম, যে আমরা কিভাবে পেজ ক্রিয়েট করলাম, কিভাবে কি করলাম? বোঝা গেল একবার জাস্ট কুইকলি এদের চ্যাট বক্সে বল। ওকে, ওকে, ওকে। ওকে। তো সবারই মোটামুটি বোঝা যাচ্ছে জিনিসটা, যে আমি কি করছি, পেজগুলো কিভাবে ক্রিয়েট করছি, কিভাবে এ করছি। আচ্ছা, ব্লকটা যেটা প্রবলেম হচ্ছে সেটা আমি বলে রাখি। ব্লকটার জন্য চেঞ্জ করতে হবে। থিমটা চেঞ্জ করলে আমি যে ডিজাইনটা চাইছি, দেখো এখানে আমাকে অলরেডি বলছে যে আমি প্রিমিয়াম স্টাইল সিলেক্ট করেছি। ঠিক আছে? তো প্রিমিয়াম স্টাইলের জন্য আমাকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড করা মানে এখানে প্ল্যানে যেতে হবে, ওয়ার্ডপ্রেস প্ল্যানে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস প্ল্যানে গেলে তখন আমাকে আরো অ্যাক্সেস ওরা প্রোভাইড করবে। এখন অ্যাক্সেস অফ করে রেখেছে, সেই জন্য আমি পোস্টের এগুলোকে টানতে পারছি না, দেখাতে পারছি না। তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে অন্য থিম ইউজ করে আমরা পোস্ট গুলোকে শো করাচ্ছি। ঠিক আছে? আর আদার্স যে জিনিসগুলো আছে, নেক্সট ক্লাসের যে সেশন আছে সেগুলোকে দেখবো। ঠিক আছে? তো এত পর্যন্ত কারোর কি কোনো কোয়ারিজ আছে রিগার্ডিং পুরোটা নিয়ে? মানে আমি এখনো পর্যন্ত যা যা বোঝালাম, ফার্স্ট কিভাবে অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করতে হয়, সেকেন্ড পেজ আর পোস্টের মধ্যে ডিফারেন্সিয়েশন, থার্ড কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, ফোর্থ কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, এভরিথিং। কারোর কোনো সমস্যা আছে তাহলে একবার জাস্ট চ্যাটে বলো। ওকে। আর কারোর কোনো প্রবলেম? যদি প্রবলেম থাকে তাও আমি একবার রিপিট করে যাচ্ছি, জাস্ট। হ্যাঁ, পুরো যে জিনিসটা আমরা যে শিখলাম সেই জিনিসটা আজকে আমরা রিপিট করছি। আমরা ফার্স্ট ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে গেছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আমাকে এখানে অলরেডি থিমের অপশন দেবে। থিমস, থিমসে গিয়ে এখানে ফার্স্ট ফ্রি থিমস চুজ করে নিয়েছি ভিউ থেকে। দেন এখানে আমি ফিল্টার মানে থিমের নাম সার্চ করতে পারি, অথবা হ্যাঁ অল থিম করে আমি কিছু থিম দেখতে পারি, যেটা আমার পছন্দ সেই থিমটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে পারি, বা প্রিভিউ দেখতে পারি। প্রিভিউ দেখার পর সেটাকে আমরা অ্যাক্টিভ করতে পারি। ওকে। দেন এটাকে কাস্টমাইজ করতে পারি। কিভাবে কাস্টমাইজ করব? মাই থিমে যাই, আমার থিমটাকে চুজ করি, কাস্টমাইজ সাইট। কাস্টমাইজ সাইট থেকে আমি জিনিসটাকে কাস্টমাইজ করব, থিম চেঞ্জ করা, টেমপ্লেট চেঞ্জ করা। ওকে। এভরিথিং আমি চুজ করতে পারি। শিডিউল করা, কোনো কিছুতে যদি আমি শিডিউল করে রাখি, সেই শিডিউলটাও করা, এভরিথিং আমি করতে পারবো। তারপর আমরা আসছি, আবার ড্যাশবোর্ডে ফিরে আসছি। ড্যাশবোর্ডে ফিরে এসে আমরা কি করব? তারপর আমরা দেখলাম যে পোস্ট আর পেজ কি হয়। পোস্ট মানে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন কি? দুটো একই রকম দেখতে, একই রকম ভাবে আমরা ডেটা এন্ট্রি করি, বাট দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন কি? পোস্ট ডাইনামিক, পেজ স্ট্যাটিক। পোস্ট ক্যাটাগরাইজ করা যায়, পেজকে ক্যাটাগরাইজ করা যায় না। ঠিক আছে? তো তারপরে আমরা দেখলাম যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়।
ওকে, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়? এখানে অ্যাড পেজ বলে অপশন আছে। এখানে পেজের নাম, নিউ পেজ, ইজ নিউ পেজ বলে আমি পাবলিশ করছি। দেন আমার সাইডে আমি যাচ্ছি, গিয়ে রিফ্রেশ করছি। হ্যাঁ, এখানে নিউ পেজ বলে অপশন চলে এসছে অলরেডি, দেখা যাচ্ছে। তো এইভাবে পেজ ক্রিয়েট করতে হয়। পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়? সেম প্রসেস। হ্যাঁ, কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়? ওকে, আগে আমি ক্যাটাগরিটা দেখিয়ে দিই একবার জাস্ট। ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়? পোস্টের নিচেই ক্যাটাগরি বলে, ক্যাটাগরাইজ বলে অপশন আছে। এখানে যাব, এখানে গিয়ে নেম লিখবো যে ক্যাটাগরিটা চাইছি। হ্যাঁ, আমি লিখলাম ডেমো টু। ঠিক আছে, ডেমো টু হচ্ছে আমার একটা ক্যাটাগরি। ওকে, ডেমো টু বলে আমার অলরেডি ক্যাটাগরি হয়ে গেছে। দেন আমি আসছি পোস্টে, অ্যাড পোস্ট করছি। ডেমো নিউ পোস্ট পাবলিশ। এখানে আমি যা কন্টেন্ট অ্যাড করব সেইভাবে কন্টেন্ট শো হয়ে যাবে। ওকে, এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করিনি। আচ্ছা, সাইড বারটা এখান থেকে অন হয়, তাও দেখিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, ক্যাটাগরি যদি তুমি না সিলেক্ট করো, তোমার ডিফল্ট ক্যাটাগরিতে অলওয়েজ সিলেক্ট থাকে আনক্যাটাগরাইজড। আমি এটাকে ডেমো টু করে দিলাম, দিয়ে সেভ করছি। দেন আমি আবার ব্যাক টু দ্য ড্যাশবোর্ড, মানে পোস্ট পেজের। দেন আমি ক্যাটাগরিজে আসছি, দেখতে পাচ্ছি এখানে সব এক 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 হয়ে গেছে। বাট যখন আমি ক্রিয়েট করেছিলাম ডেমো টুটা, তখন কিন্তু এখানে কাউন্ট জিরো ছিল। ওকে, তো এইভাবে আমরা পেজ আর পোস্ট ক্রিয়েট করতে পারি। আজকে টপিক যেগুলো ছিল ডিজাইন অ্যান্ড থিম। ওকে, থিম থেকে কিভাবে ডিজাইন করব সেই জিনিসটা। তো এই জিনিসটা আশা করি সবার বোঝা গেছে। এই রিলেটেড যদি কোনো কিছু কোশ্চেন থাকে, সবাই একবার করে হ্যান্ড রেজ করো।